এবার খুলছে কেশপুর ফাইলস। পুরনো মামলার তদন্ত শুরু করুন, এসপি কে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমি এসপি কে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। অনেকগুলো কেস খেয়েছি। ইভেন আমার ওই কেসের জন্য আমার মা বাবাকে সোনা গয়না বিক্রি করেও আমাকে বেল করে জামিন করে আসতে হয়েছে। দাদা যেটা বলেছে যে সমস্ত কেশপুরবাসী, জঙ্গলমহলবাসী এই কেস থেকে যদি মুক্তি পায় তাহলে আমাদের আর কি বলবো, শুরুতেই যদি এত কিছু পাচ্ছি। শুধু বিজেপি করেছি এইটুকুনের অপরাধে আমাদেরকে মিথ্যে 34টা কেস দিয়েছে। বারবার জামিন হওয়ার জন্য যেতে হয়, বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়, বারবার ধরে আমাদেরকে নিজেদের গাঁঠের টাকা দিয়ে আমাদেরকে কেসটা নড়তে হয়। খুবই ভালো লাগছে, আমরা আপ্লুত যে এরকম মুখ্যমন্ত্রী পেয়ে, যিনি আমাদের মিথ্যা কেস এবং মামলা তুলে নেওয়ার জন্য বলেছেন। মানে লাগাতার মিথ্যা মামলা, প্রায় আনুমানিক 12 থেকে 15টা কেস আছে। উনি যা বলে গেলেন, আমরা মুখ্যমন্ত্রী হিসাবে না, আমাদের প্রিয় দাদা হিসাবে যা বলে গেলেন, আমরা খুব গর্বিত। রাজনৈতিক হিংসায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কেশপুর। পশ্চিম মেদিনীপুরে রাজনীতির ইতিহাস বরাবরই উত্তপ্ত। সেই রাজনৈতিক পালাবদলের আগে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে বিজেপি করার অপরাধে, প্রধানমন্ত্রীর নাম নেওয়ার অপরাধে একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যে মামলা, তাদেরকে খাটতে হয়েছে জেল। এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেশপুরের মাটি থেকে মঞ্চে ঘোষণা করলেন এবং তার পাশাপাশি এসপি অর্থাৎ জেলা পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের তাকে নির্দেশ দিলেন যে সমস্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সেই মামলায় ঝুলে রয়েছেন তারা, তাদের উপর থেকে মিথ্যে মামলা সবকিছু প্রত্যাহার করতে হবে। তার পাশাপাশি সকল বিজেপি কর্মীকে অভয় দিলেন তিনি, এ রাজ্যে হবে উন্নয়ন। এই জেলায় স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, আলো এবং সার্বিক উন্নয়নে শুভেন্দু অধিকারী তার যে ওতপ্রোত ভূমিকা, সেই ভূমিকা এবং দায়িত্ব কর্তব্য তিনি যথাযথভাবে পালন করবেন। আর সেই খবরে, অর্থাৎ মামলা প্রত্যাহারের খবরে কার্যত খুশির হাওয়া বইছে কেশপুরের বিজেপি কর্মী সমর্থকদের মনে। ক্যামেরা খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কেশপুর। বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের উন্নয়নে জোর দিচ্ছেন তিনি। জেতার পর থেকেই আমরা দেখেছি জঙ্গলমহলের উন্নয়নের কথা বারবার তার মুখে শোনা গেছে। পশ্চিমাঞ্চলের উন্নয়নে 1600 কোটি বরাদ্দ, 7 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ মিটিং। আর এই রিভিউ মিটিং নিয়ে ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, উন্নয়নের কথা বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর গলায়, জঙ্গলমহলে উন্নয়নের কথা, তার প্রতিশ্রুতি পূরণের কথা এবং এই রিভিউ মিটিং, একটু আপডেট চাইবো তোমার কাছ থেকে। দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন বাঁকুড়া জেলার জেলা পরিষদের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে। মূলত পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীনে যে 74টি ব্লক রয়েছে সেই ব্লকের সামগ্রিক উন্নয়ন পরিকাঠামো নিয়েই পর্যালোচনা বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি জানো যে রাজ্য বিধানসভায় যখন বাজেট পেশ করা হয়েছিল সেই সময় সাম্প্রতিক সময় সবথেকে বেশি বরাদ্দ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর পেয়েছে, 1400 কোটি টাকারও বেশি বরাদ্দ পেয়েছে চলতি অর্থবর্ষের জন্য। ইতিমধ্যেই এই যে অর্থবর্ষে 1400 কোটি টাকা পেয়েছে তা নিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আগামী 3 মাসের পরিকল্পনা করতে, অর্থাৎ আগামী 3 মাস পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর কোন কোন প্রকল্প নিয়ে এগোবে তা নিয়েই মনে করা হচ্ছে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ বা রূপরেখা তৈরি করে দিতে পারেন, মূলত আগামী 3 মাসের পরিকল্পনাকে সামনে রেখে। এর আগে বাঁকুড়া যখন এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর নিয়ে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে তা জানিয়েছিলেন এবং তিনি খুব শীঘ্রই বাঁকুড়া জেলায় আসবেন সেটিও জানিয়েছিলেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের হেডকোয়ার্টার কিন্তু এই বাঁকুড়া জেলাতেই এবং এই যে 74টি ব্লক তার মধ্যে বেশিরভাগই কিন্তু জঙ্গলমহল অধ্যুষিত এলাকা, বিশেষ করে
ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বীরভূম রয়েছে এবং অবশ্যই বাঁকুড়াও রয়েছে। এই ৭৪টি ব্লকে বিশেষ করে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, তার সাথে আইসিডিএস কেন্দ্রগুলির সংস্কার, প্রাথমিক স্কুলগুলির সংস্কার, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীনে থাকা এই পরিকাঠামো নির্মাণ নিয়েই পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী